তাই এখানে আমি চলে আসছি আগে। প্রাণের সঙ্গ করলে মন শান্ত হয়, কারণ মনের উৎস প্রাণে। এটা তুমি যদি একবার মনে একটা কথা বসিয়ে নাও, ব্যাস তুই পথ পেয়ে গেলে। তোমাকে 7টা পথ চিনতে হবে না, একটা পথই এলাম। কি? তোমার মনের উৎস কোথায়? কে তোমার মনকে চালাচ্ছে? মনের বাহন কে? আমাকে যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হয়, তাহলে যদি সাইকেলে চেপেও যাই, সাইকেলটা আমার বাহন। একটা গাড়ি চেপে গেলে গাড়ি আমার বাহন। এরোপ্লেনে গেলে এয়ারপোর্ট আমার বাহন নয়। তো কোথা থেকে কোথাও যাচ্ছি, অর্থাৎ একটা বাহন ব্যবহার করি। সব দেবদেবীর একটা করে বাহন থাকে। বাহনটা কি? সে আমাকে নিয়ে যায়। ঠিক তেমনি মন, মন যে এত বেগবান, সে কার উপরে চলছে, কি তার বাহনটা কি? তার বাহন হচ্ছে প্রাণ। তার বাহন হচ্ছে প্রাণ। তাই মনের উৎস কোথায়? মনের উৎস প্রাণে। তুমি একটা কথা নিয়ে, মনের উৎস প্রাণে, মনের উৎস প্রাণে। আচ্ছা, মনের উৎস হচ্ছে প্রাণে, মানে আমার মনের যা কিছু, তার রূপটা কোথায়, তার উৎসটা কোথা থেকে তার উদ্গম হচ্ছে। যেমন আমরা খুঁজে দেখেছি যে গঙ্গার উদ্গম হচ্ছে গোমুখ থেকে। আচ্ছা, গোমুখ থেকে তাহলে গঙ্গা নেমে এসেছে, একদম সাগর পর্যন্ত যাচ্ছে, তাহলে ওটা কত ঠিক আছে। তাহলে আমার যে মনটা এত চিন্তা করছে, ভাবনা করছে, দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, ছটফট করছে, কখনো একটু কি সুখে আহ্লাদিত হচ্ছে, আবার পরের মধ্যে কি একটা ডিপ্রেশনে চলেছে, এই যেটা অদ্ভুত একটা অবস্থা, এর উৎস কোথায়? এর উদ্গম স্থল কোথায়? কোথা থেকে এর উদ্গম, সেটা তোমাকে খুঁজে বার করতেই হবে। যেখানে তুমি খুঁজতে যাবে, যখন তুমি খুঁজতে যাচ্ছ না তার উৎসস্থল, তুমি দেখবে প্রাণের কাছাকাছি পৌঁছে যাচ্ছ। তাই যোগী ঋষি যারা আজ অব্দি সিদ্ধি লাভ করেছে, তারা সবসময় শ্বাসের এই স্বরযোগ যেটাকে বলা হয়, শ্বাসের যোগ যেটা বলা হয়, শ্বাসের গতিবিধি নিয়েই তারা কাজ করেছে। যারা খুব সুগায়ক, ভালো গান গায় যারা, তারা কিন্তু শ্বাসটাকেই কিন্তু কন্ট্রোল করে শ্বাসেরই খেলা করে। যারা ক্লাসিক্যাল গান গায়, অপূর্ব ক্লাসিক্যাল গান গায়, তারাও কিন্তু শ্বাসের খেলা করছে। সেগুলো প্রাণেরই খেলা। শ্বাসটা কি স্থূল, প্রাণটা কি সূক্ষ্মাতি সূক্ষ্ম। প্রাণ আছে তাই শ্বাস চলছে, প্রাণের অভাবে শ্বাস চলতে পারে না। আর প্রাণ আছে যেমন শ্বাস চলছে, প্রাণ আছে তাই তোমার মনের মধ্যে গতিবিধিগুলো হচ্ছে চিন্তা ভাবনার। প্রাণ আছে তাই তোমার প্রতিটি কোষ সঞ্জীবিত হয়ে আছে, প্রতিটি কোষ নিজে নিজের ফাংশন করে যাচ্ছে একে অপরের সঙ্গে বিউটিফুল কোঅপারেশন আর হারমোনিয়াস রিলেশনশিপের মাধ্যমে। প্রাণ আছে তাই তোমার মধ্যে প্রাণটাই হচ্ছে প্রধান। তোমার প্রাণটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। তাই এখানে কি বলছে? প্রাণের সঙ্গ করলে মন শান্ত হয়। তুমি যদি একবার মনটাকে তোমার শ্বাসের মধ্যে নিয়ে চলে আসতে পারো, প্রাণটাকে তো তুমি ধরতে পারবে না। প্রাণ তো সূক্ষ্মাতি সূক্ষ্ম, ধারণাই করতে পারবে না। কিন্তু তুমি ধারণা করতে পারবে কিসে? তোমার দেখো, তুমি একটুখানি তুমি চেষ্টা করে দেখো, আচ্ছা তোমার কি বাঁ নাক দিয়ে শ্বাস যাচ্ছে না ডান নাক দিয়ে শ্বাস যাচ্ছে? চেষ্টা করে দেখো, তুমি বুঝতে পারবে। তার মানে কি ওটা স্থূল, ট্যাঞ্জিবল, বোঝা যাচ্ছে। তো তোমার শ্বাসটা হচ্ছে এমন একটা ঠাকুর চাবি তোমাকে দিয়ে রেখেছে, মাস্টার কি, ওয়ান মাস্টার কি। কি মাস্টার কিটা কি? মনকে শান্ত করার জন্য। ভগবান ভালো করে জানেন যে তুমি যদি মনকে যদি শান্ত করতে যাও, মন এত অশান্ত হয়ে উঠবে যে তুমি পাগল হয়ে যাবে। মনকে তুমি যদি কন্ট্রোল করতে যাও, সে এক কোণে বেঁকে বসবে, সে ঘোড়ার মতো ছিটকে ফেলে দেবে তোমাকে। তুমি যদি মনের সঙ্গ করো, তুমি যদি প্রাণের সঙ্গ করো, তুমি যদি শ্বাসের সঙ্গ করো, দেখবে আস্তে আস্তে শ্বাস যত যত তুমি সঙ্গ করছো, অর্থাৎ শ্বাস এলো আমি বুঝলাম, শ্বাসটা গেল আমি বুঝলাম, শ্বাসটা গেল। So each inhalation, I know I'm breathing in. Each exhalation, I know I'm breathing out. It is a meditation. 3 মিনিট বসো না, 2 মিনিট বসো, এক একটা করে শ্বাস নাও, জেনে নাও, এক একটা করে শ্বাস ছাড়ো, জেনে যাও। ম্যাজিকটা দেখো না কি হয়। জীবনে তো এত সুখ আহ্লাদের পেছনে ছুটে কত সময় কাটিয়ে দিয়েছ। 2-4 মিনিট করে মাঝে মধ্যে একটু অফ করে জগৎ থেকে সুখ স্বাচ্ছন্দ্য কুড়িয়ে নেওয়ার চেষ্টা না করে একটু তোমার প্রাণের সঙ্গ করলে কি হারাবে তুমি?
পাবে অনেক, হারিয়েছ জীবনে অনেক, পাওয়ার পথ তোমার প্রাণে আছে, পাওয়ার পথ আছে তোমার মনের প্রশান্তিতে, তোমার শান্ত অবস্থায়। সেটা তুমি জবরদস্তি করতে পারবে না। তুমি প্রাণকে ভালোবাসো, তোমার শ্বাসকে ভালোবাসো, তোমার শ্বাসের কাছে এসো, নিকট থেকে তাকে দেখো। এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, দেখো, এখানে এসে বসো, বসে দেখো ডান নাকে ঢুকছে, বাঁ দিক দিয়ে বেরোচ্ছে, কি বাঁ নাক দিয়ে ঢুকছে, ডান দিয়ে দুটো নাক দিয়ে এসছে, কোথা দিয়ে যাচ্ছে, কোথাতেই শ্বাস আসছে আমাদের। তো শরীরের মধ্যে এই যে শ্বাসের ক্রিয়া, এটাকে তুমি ফলো করছো, এটাই তোমার প্রাণের সঙ্গ। আর এটাই এখানে বলছি যে তোমার এই প্রাণের সঙ্গটা কিরকম? প্রাণের সঙ্গ হচ্ছে প্রকৃত সৎসঙ্গ। আমরা সবাই সৎসঙ্গ কত ভালোবাসি। এই যে আমি যেটা তোমাদের সঙ্গে করছি, এটাকে তোমরা আখ্যা দিয়েছো সৎসঙ্গ হিসেবে, তাই না? তোমরা বলো বাবা যখন কথা বলেন, সৎসঙ্গ করেন, ভগবানের প্রসঙ্গ করেন, বড় আনন্দ লাগে, খুব ভালো লাগে। কিন্তু সেটা তো আরেকজনের উপর নির্ভরশীল। বাবা বললে তবে তোমার ভালো লাগবে, আর কেউ বললে তবে তোমার ভালো লাগবে, কোথাও গেলে সৎসঙ্গ শুনলে তবে তোমার ভালো লাগবে, ইউটিউবে গিয়ে সৎসঙ্গটা দেখলে তবে তোমার ভালো লাগবে। আমি বলছি তুমি বাইরে কোনো কিছুর উপর ডিপেন্ড না করেও তুমি সৎসঙ্গ করতে পারো, যদি তুমি প্রাণকে সৎ হিসেবে চাও। সৎ জিনিসটা কি? সৎ সেটাই যেটা আদি নেই, অন্ত নেই, যার বিনাশ নেই, অনাদি অনন্ত সনাতন, তাই সেটা কি? সেটাই সত্য।